সিলেটে ৩ দিনব্যাপী আয়োজনে সম্পন্ন হয়েছে সাধক শিল্পী হ্যারল্ড রশিদ চৌধুরীর ৭০তম জন্মবার্ষিকী উদযাপন। রং, রেখা ও সুরের অনন্য সমন্বয়ে দীর্ঘদিন ধরে দেশের শিল্প ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসা এই গুণী শিল্পীর ৭ দশকের জীবন ও সুদীর্ঘ সৃজনযাত্রাকে সম্মান জানাতেই ২৯ জুন থেকে ১ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হয় এ বর্ণাঢ্য আয়োজন। উৎসবের প্রথম দিন শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস, অরবিন্দ দাশগুপ্ত ভবন, টিবি গেট সিলেটে শুরু হয় হ্যারল্ড রশিদের একক চিত্র প্রদর্শনী। ২৯ জুন বিকেল ৫টার প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রতিদিন সন্ধ্যা ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত ছিল। ৩০ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় ৭০ হ্যারল্ড শীর্ষক জন্মদিন উদযাপন অনুষ্ঠান। এতে শিল্পীর জীবন, শিল্পচর্চা ও সাংস্কৃতিক অবদান নিয়ে স্মৃতিচারণ করেন দেশের খ্যাতিমান শিল্পী আবুল বারাক আলভী, শিশির ভট্টাচার্য ও নিসার হোসেন সহ বিশিষ্টজনেরা। আয়োজনের শেষ দিনে ১ জুলাই সিলেট আর্টস কলেজে অনুষ্ঠিত হয় হ্যারল্ড রশিদের শিক্ষার্থীদের সম্মিলিত চিত্র প্রদর্শনী। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ প্রদর্শনীতে শিক্ষার্থীদের শিল্পকর্মে প্রতিফলিত হয় তাদের প্রিয় শিক্ষকের শিল্পভাবনা ও সৃজনশীলতার প্রভাব। শিল্পকর্ম প্রদর্শনী, স্মৃতিচারণ, শিল্পী আড্ডা, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিল্প সাহিত্যের নানা আয়োজনে মুখর ছিল পুরো উৎসব। আয়োজকদের মতে এ আয়োজনের মাধ্যমে হ্যারল্ড রশিদের শিল্পকর্ম, জীবন দর্শন ও সৃজনশীল উত্তরাধিকার নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। শিল্প, সুর ও সৌন্দর্যের এই উৎসব সংস্কৃতি প্রেমীদের অংশগ্রহণে এক স্মরণীয় মিলন মেলায় পরিণত হয়। আমার বড় ছেলের বউ জিজ্ঞেস করলো, হাউ ডাজ ইট ফিল এট 70? আমি লিখলাম ইয়াং। অবশ্যই হ্যাঁ। তো আই ডু ফিল ইয়াং। এখনো পেয়ে যাচ্ছে, ছবি আঁকতে পারি, গানও করি, কিন্তু অনেকজন জানে আমি গান করি, ছবি আঁকি খুব কম। আর সবচেয়ে কম জানে যে আমি কার্টুন করি। এখনো কিশোর। কিশোর, ইয়েস, ইয়াং এট হার্ট। ইয়েস। আপনি তো আমাদের সিলেটের ইতিহাসে, সিলেটের মানে আপনাদের সিলেট যেটা বলি, সেখানে যে ইতিহাস আছে সেটা তো আপনার মানে পুরোটাই ধারণ করেন। আমি সিলেটের ইতিহাস দেখেছি ছোট থাকতে। আমার বাবার এইখানে যখন নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত হতো তখন আমি হাফ প্যান্ট, তো আমি ওইসব দেখতাম। পটল দা, বিদিত লাল দাস, তারপরে হিমাংশু বিশ্বাস, এরা সবাই কে আমি ছোট দেখেছি, হাফ প্যান্ট পরতে দেখেছি। এখন তো হিমাংশু দাদা হয়ে গেছে, আমার ছেলেরও দাদা। তো আমার গানের সঙ্গে যারা আমার সঙ্গে গান করে, আমার ব্যান্ড উজানে, সবাইকে আমি ফ্যামিলি হিসাবেই দেখি। দেয়ার অল ফ্যামিলি। অনেক দিন ধরে তো গান হচ্ছে আমাদের বাসায়, তো এটাকে সবাইকে আমি ফ্যামিলি হিসাবে দেখি, অ্যান্ড নো ডিফারেন্স। আর আমার বাচ্চারাও কিন্তু ভালো করে জানে যে দে আর পার্ট অফ দ্য ফ্যামিলি। আমার 2 বাচ্চারও হিমাংশু দা, সবারই দাদা। হ্যাঁ, আমার মনে হয় নাতি নাতনিও হিমাংশু দা ডাক। হ্যাঁ, তো I've seen a lot of history, অনেক হিস্ট্রি আমি দেখেছি। সিলেটের উইমেন্স কলেজ যখন শুরু হয় তখন আমাদের এইখানে একজন থাকতেন মুন্নি আপা, আমার বাবার বন্ধু, গ্ল্যাক্সোর মালিক, ম্যানেজার রিফাকত সাইদ খানের মেয়ে, উনি পড়তেন উইমেন্স কলেজে। তো ওনাকে আমি গাড়ি চালায় নিয়ে যেতাম। তারপরে বেগম সুফিয়া কামাল আমার বাবার কাজিন, তো লুলু আপা আমার বোন, বড় বোন দুলু আপাও আমার বোন। ওনার ছেলে মুরাদ শুক্তারার মালিক, ও আমাকে মামা ডাকে। তো
I'm very close to all of them as well. আপনার আর্টের জগতে যে গানের জগতে কিভাবে ছোটবেলা থেকেই? ছোটবেলা থেকে আমি এইচএসএম কলেজে পড়তাম, তখনই আমার ছবি আঁকতাম আর গান করতাম আর মাউথ অর্গান বাজাতাম লাহোরে। না। আম, আমার চাচা, কায়েসের চাচা ছিলেন জুলফিকার আলী ভুট্টোর প্রাইভেট সেক্রেটারি। 1965 সালে যুদ্ধ যখন হয় ইন্ডিয়া পাকিস্তান, আমি ইস্ট পাকিস্তান আসতে পারি নাই, রাওয়ালপিন্ডিতে থাকতাম। তখন একদিন আমাকে কায়েসের চাচা বলল, তুমি জুতা টুতা পরে রেডি হও, আঙ্কেল জুলফি তোমাকে ডেকেছে। আমি গেলাম, আমাকে চিজ স্যান্ডউইচ আর চা দিল, হাফ প্যান্ট। ওনার 2 ছেলেও ছিল, মুর্তজা আর শাহনওয়াজ, মীর আর গুগেল ডাকতাম। তো আমার সঙ্গে কথা বললেন স্কুল সম্বন্ধে, কি সাবজেক্ট, কি এক্সট্রা কারিকুলাম সাবজেক্ট। আমি বললাম হর্স রাইডিং, সুইমিং। তো আমি চলে আসি। তো একদিন আমি ঘোড়া থেকে পড়ে হাত ভেঙে গেছে, আমার প্লাস্টার লাগানো। তা আমাকে আমার মেট্রন বলল, মিস বেগ বলল, তুমি রেডি হও, একজন তোমাকে দেখতে আসবে। আমি তো আর জানি, আর আমার বাবা এরা তো যেতে নেন। প্রথম দেখলাম মোটরকেড, 4টা মোটর সাইকেল, তারপরে ব্ল্যাক মার্সিডিজ, ব্ল্যাক উইন্ডো, পিছনে 4টা মোটরকেড। আমি কখনো বুঝিনি। দরজা খুলে দেখলাম জুলফিকার আলী ভুট্টো। আমি বললাম, আঙ্কেল জুলফি, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? বললো, আই হ্যাভ ব্রট দিস টু ফর ইউ, ইউ লুক আফটার দেম। ওদের দিকে তাকাই বলল, ইউ বেটার লিসেন টু হিম অর দেয়ার ইজ গোয়িং টু বি প্রবলেম। 2 ছেলেকে আমার আন্ডারে রেখে চলে গেল। তো 1 বছর ছিল, ওইগুলো আমার মনে আছে। দিস ইজ পার্ট অফ হিস্ট্রি। আপনার পড়াশোনা কোথায়? আমি ব্লুবার্ড স্কুলের প্রথম ছাত্র ছিলাম 1961-এর। 3 মাস থেকে লাহোর এইচএসএম কলেজ। আমার জন্ম 1956-এ। আমার মার নাম নূরজাহান বেগম, বাবার নাম তো আমিনুর রশিদ চৌধুরী। তো ওনারা 12 বছর আগে বিয়ে করেছেন, বাচ্চা হয় না। তখন টুকুর বাজারের পীর সাহেব মাহমুদ আলী পীর সাহেব আর নিম্বার্ক আশ্রমের বংশীলাল দাস, ওরা রাত্রে এসে খেত উরুসের দিন, রাত্রে থাকতো, পরের দিন উরুসে চলে যেত। তো একদিন আমার মা বলল, তুমি পীর কখন থেকে বলতেছি আমাকে একটা ছেলে সন্তান দাও। তো বললো, তোমাকে সন্তান দিলে তো তোমাকে বলতে শুনি বাসবে না, আমার বাঁচার দরকার নেই। বলে হাত তোলা দিল। 7.5 মাস পর মাতৃমঙ্গল, তখন এখন রেড ক্রিসেন্ট, আমার মাকে নেওয়া হলো ওইখানে। তখন আমার থার্ড দাদি বেগম সিরাজুন্নেসা আর আমার ফুপি জেবা ফুপু ছিলেন। আমার মার অবস্থা দেখে দাদি বললেন, জেবা, ওর মার যদি কিছু হয় তুমি ওর দুধ মা হয়ে যাও, তোমার তো ছেলে আছে। ঠিক 2 দিন পরে আমার মা মারা গেল। আমার বয়স 2। আমার জন্ম 20 জুন 1956, মা মারা গেলেন 1 জুলাই, 2 জুলাই। তো আমাকে জেবা পুপু উনি দুধ খাওয়ালেন, দুধ মা হলেন আমার। মা তো চলে গেল।
তারপরে আমার বাবা চলে গেলেন কায়সার চাচার ওইখানে প্যারিসে। উনি ছিলেন শাস ডেফের, আর ইটালিতে ছিলেন হুমায়ুন চাচা, হুমায়ুন রশিদ। আমার বাবা ওইখানে ঘুরলেন টুরলেন, 2 বছর পরে সিলেট আসলেন, কিন্তু কলকাতা হয়ে কলকাতাতে একটা অ্যাংলো ইন্ডিয়ান নার্স রাখতো আমার জন্য, অ্যানা মারিয়া ম্যানুয়েল, মিসেস ম্যানুয়েল। 2-3 বছর বয়স, 4 বছর বয়স পর্যন্ত উনি আমার দেখাশোনা করেন। তার কলকাতাতেই থাকেন। হ্যাঁ, উনি থাকতেন কলকাতা, কিন্তু সিলেট আসে। তো দিস ইজ আমার ইতিহাস। আর এখন পর্যন্ত আছি। প্রথম চিত্র প্রদর্শনী সিলেটে, এটা নিয়ে প্রথম। এটা নিয়ে যদি একটু কিছু আমি আসলে এতটা কাজ আমার একসঙ্গে দেখিনি, এই প্রথম। আমাদের কাজ করে শেষ, কাজ আমাদের করে শেষ। সৌভাগ্য যে আমরা দেখতে পাচ্ছি। তো অনেকজন জানে যে আমি গান করি, গিটার বাজাই, ছবি আঁকি, কেউ জানে না। শিশিরও জানতো না যে আমি কার্টুন করি। কালকে ও চন্দ্রবিন্দু দেখে বলল, আপনি চন্দ্রবিন্দু? আমি বললাম, হ্যাঁ, ওটা আমি তো অনেক আগে দেখেছি। বললাম, হ্যাঁ, এটা আমি। জানতে পারলাম আজকে সবাই। আপনার জন্মদিনে আমাদের সিলেটের রাজমাটির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আপনি আমাদের আরো, আমরা আশা করি আমরা শতবর্ষ আপনাকে নিয়ে পালন করব, সেই প্রত্যাশা আশা সবকিছু থাকবে আপনার। দোয়া করেন, দোয়া করেন।